হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। এখন আমি অনেকটাই ভালো আছি। তো আজকে ছিল হচ্ছে মহালয়া। তো মেন কথা কি জানো তো, আমাদের বাড়িতে বছরে একবার হলো গঙ্গা স্নান করতে হয়। দেখো, মেয়েদের তো নানা রকমই প্রবলেম থেকেই থাকে, শরীর খারাপ বলো বা পার্সোনাল কোনো কিছু। তো সেই জন্য তো একটু গঙ্গা স্নান তো করতেই হয়, ঠিক আছে। আর আমাদের শ্বশুরবাড়ির নিয়মে করতেই হবে বছরে, তো বারবারই করা ভালো, বাট একবার করতেই হবে। তো আমরা সেইটা হচ্ছে একদিনই টাইম পাই, সেটা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়ি হচ্ছে কালী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। তোমরা আমার আগের ব্লগে দেখেছো, কাল অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মীকে ঘরে তোলা হয়, ঠিক আছে। তো তাই জন্য তার আগে তো দুর্গা পুজোয় থাকে, ঠিক আছে। তো আমরা দুর্গা পুজোয় এই বাড়ি শ্বশুর বাড়ি থাকি না, আমার শাশুড়ির বাপের বাড়ি যাই বর্ধমান। তো সেই কারণের জন্য আমরা তার আগে গঙ্গা স্নানটা করেই নিই। তো সেই জন্যই করতে চলে এসেছি। তো এইটা হয়তো ভাবছি এটা আবার কোন গঙ্গাটা দেখে কিছুটা দক্ষিণেশ্বরের মতো লাগছে, বাট এটা দক্ষিণেশ্বর না, ঠিক আছে। এটা হচ্ছে কুটিঘাট। আমাদের এখান থেকে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই কুটিঘাট, ঠিক আছে। এখানে একটা সুন্দর মন্দির আছে, ওই দেখো ওপরে বাড়ি, ওই যে মন্দির, ঠিক আছে। আমরা 7জনা গেছিলাম কুটিঘাটে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, আমি, ছেলে আর ওই মানুর বর, ঠিক আছে। দেখো, আমরা গঙ্গায় কিন্তু কথা বলতে বলতে চলে এসেছি, আর সুমন নেমে গঙ্গায় আগে চলে গেছে। তো আমার শাশুড়ি বলছে, তুই রিয়াকে কেন নিয়ে গেলি না, ও তো ভয় পায়। তো সেই জন্য আমাকে ডাকছিল, বাট আমি পরের ভয় পেতে পেতে গেছি ওরা হাত ধরে। আর দেখো, আমার শ্বশুর মাছের মতো লাফিয়ে নিল, খানিকটা চলে গেছে অবশ্য। দেখো, সাঁতার কাটতে কাটতে কোথায় চলে যাচ্ছে, আর বলছে ওই দেখো নীল যে জাহাজটা তোমাদের দেখাচ্ছি। আর ওখানে একটা মন্দিরও দেখাচ্ছে, সেটাও তোমাদের দেখিয়েছি, বাট ওই বলছে জাহাজের কাছে চলে যাবো। তো আমরা সবাই বলছি না, যেও না। তো উনি যাবেই, দেখো সাঁতার কাটতে কাটতে। কেন যাবে বলো? দেখো, একটা বিপদ কিছু হয়ে গেল। দেখো, আমি এখনও চান করে পারিনি, আমি শুধু হাফ নেমে ভিডিওটা করছি। এরপরে দেখো, আমাদের ব্লগটা করছে আমাদের আমরা 3জনে চান করছি, ঠিক আছে। এরপর আমার শাশুড়ি আসবে। আমার শাশুড়ি সাঁতার কাটা দেখো গাইস, কি বলবো, দারুণ। আমি ভাই সাঁতার কাটতে পারি না, আমি শুধু লাফ দিই। এখন শ্যাম্পু করছি, আর সুমন আর আমি হাসাহাসি করছি। বলো, কত ভালোই লাগে গঙ্গায় যেতে। তো শোনো, প্রথমত আমাদের প্ল্যানিং ছিল না গঙ্গায় যাওয়ার, ছিল, বাট ওই দিনই ছিল না। তো সুমন এখন টোটো চালাচ্ছে না, ও এখন বোর্ডের কাজ করছে, ঠিক আছে। তো ও এখন বোর্ডের কাজ করছে গাইজ। তো সেই দিনই ও ফাঁকা ছিল, মহালয়ের দিন বাড়ি ছিল। সেই দিনই ঠিক হলো না, আমরা সেদিনই চলে যাবো। তো এখন যে তোমরা বেলাটা দেখছো, এটা হচ্ছে সন্ধে। কেন আমরা সকাল সকাল উঠে সংসারে কাজ সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে, আমাদের বাড়িতে সোনু আছে জানো, মেয়ে কুত্তা, তাকে খেতে পেতে দিয়ে এত বড় ঘর গুছানো পরিষ্কার করা, তারপরে মিস্ত্রিরা কাজ করছে, আমাদের ঘর হচ্ছে, সমস্ত সেরে বেরিয়েছি 5:30 না 5টায় বেরিয়েছি। আর ওই যে ঢুকে আছি, ওই যে সন্ধে হয়ে এসছে। তো আমাদের নিয়মে 5জনকে তো করতেই হবে। তা আমার ছেলেকে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর আমরা চান করছি। ওরা 2জন চান করেনি, ওই আর মানুর বর, ওরা করবে না। এই দেখো, এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:30। সবাই উঠে গেছে, শ্বশুর, সুমন, কিন্তু আমি আর আমার শাশুড়ি গঙ্গাতেই রয়েছে। আমার শাশুড়ি সাঁতার কাটছে, এই ফার্স্ট আমিও দেখছি, দেন তোমরাও দেখো, ঠিক আছে। দেখো কি দারুণ ভিউ লাগছে,
অসাম। দেখো গাইস, আমরা চান করে উঠেও গেছি, আমার শ্বশুর শাশুড়ি, আমি ড্রেস পরে নিয়েছি আর সুমন। আমরা চুল টুল আঁচড়াচ্ছি। এই যে সব মন্দিরগুলো কি সুন্দর লাইট জ্বলছে, সেই ভিউগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি আমার বার্থডে ড্রেসটা পরে নিয়েছিলাম। আর দেখো, আমি এই সিঁদুরের টিপটা পরতে চাইনি, সিঁদুর পরতে চাইছি বাট সিঁদুরের টিপটা পরতে চাইনি। আমার শাশুড়ি জোর করে পরিয়ে দিল, তা পরে থাকি, আর কি করা যাবে। কেমনটা লাগছে না, একটা ফ্রকের সাথে সিঁদুরের টিপ পরা যায়, একটা নর্মালি টিপ, বাট কি একটা টিপ পরিয়ে দিয়েছে সিঁদুর দিয়ে। তো দেখো, এবার আমরা যাচ্ছি মন্দিরে, ঢুকছি মন্দিরে পুজো দেবো বলে, মানে মন্দিরে পুজো দেবো বলে আমরা দোকানে যাচ্ছি, মুদিখানা দোকানে ধূপকাঠি কিনতে। চলো, গেলেই দেখতে পারবে কী কী কিনছি কী কী কিনছি না। তার সাথে আমরা খাবারও কিনে নিয়েছি। ঠাকুরকে দেবো কি, আমাদের নিজেদেরই খিদে পেয়ে গেছে। আর আমাকে তো পুরো পাগলি লাগছে এখনই, আমি ভিডিওটাতে দেখছি, কেন লিপস্টিক আমার হাফ নেই, খানিকটা রয়েছে খানিকটা নেই। আর ওই রকম একটা ফ্রকের সাথে আমি ওরকম সেজেছি। দেখো, পুজো দিতে চলে এসেছি, কত ঠাকুর এখানে, কত সুন্দর পুজো দিচ্ছে। আর আমার ছেলে তো গুন্ডি গাড়ি করেই যাচ্ছে, আমার শ্বশুর ঘন্টা বাজাচ্ছে। আর আমার শাশুড়ি আমাকে বলছে, তুই এদিকে আয়, তুই একটু ধূপকাঠি মোমবাতি দেখা ছেলেটার নামে, স্বামীর নামে বল, যেন ভালো থাকে সুস্থ থাকে। আমার হয়তো গলাটা একটু কেমন লাগছে তোমাদের ভয়েসে, বাট আমার শরীর এখন ভালো হয়েছে, বাট গলাটা ভেঙে গেছে। জানি না কে আমার, সত্যি কথা বলতে জানি না কে আমার ভালোটা দেখতে পাচ্ছে না। তো একটার পর একটা আমার সাথে হয়ে চলে যে লেগেই রয়েছে। ঠিক আছে, হতে থাকবে, কেউ যদি আমার ক্ষতি করে ভালো থাকে থাকবে, একটার পর একটা আমার লেগেই রয়েছে। জানি না কতদিন এরকম থাকবে, গলাটা ভারবার বয়স্কদের মতো লাগছে জানি, কিন্তু কি আর করা যাবে বলো, গলাটাই একটু ভার। তো গাইজ, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ঠিক আছে। আর আর থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক থ্যাংক ইউ। আমার ফেসবুক নাম হচ্ছে রিয়া মুখার্জি, সেখানে তোমরা আমাকে 1.9K করে দিয়েছো। ইনস্টাগ্রামে কিউট পুচু এস, সেখানেও তোমরা 1K কমপ্লিট করে দিয়েছো, বাট ফলোয়ার্স কিন্তু ইনস্টাগ্রামে উঠছে না, আর ফেসবুকেও ওই উঠেছে, আর কিন্তু উঠছে না। ফেসবুকে ইনস্টাগ্রামে দুদিকে লাইক কমেন্ট শেয়ার খুব কম পাচ্ছি, খুব কম। আর তোমরা একটু বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইজ। তো আমি তো বাড়িও চলে এসেছি, এসে আমার ছেলে বিস্কুট খাচ্ছে তখন, আর আমি বলছি আমাকে একটা কিস করো, ও করবে না, ও ক্যামেরাটা দেখে ওটা ধরবে। দেখো, আমার দুজনের মারপিট শুরু হয়ে গেছে পর্যন্ত, কিন্তু কি আর করে যাবে। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, টাটা।